আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। তো যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই বলতেছেন যে কীভাবে কাজ করবে না করতে হবে, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপলোড করবেন, কীভাবে পিক উঠাবেন। তো এটা যেটা আপনাদের একটু দেখা দিই, অনেকেই বিষয়টি ক্লিয়ার বুঝে ফেলছেন, দেখে ফেলছেন, যারা ক্লাস করেছেন, অনেকে ক্লাস করেন, তাদের জন্য একটু আমি ডিটেলসে বলে দিই। ফার্স্ট অফ অল দেখেন, এখানে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টগুলো একটু আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। এটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে দেখেন, অনেকে বলতে পারেন যে হাতের পিক নিবে, এই পিক দিয়ে কী করবে, এই সেই। এগুলো আমারই কিচ্ছু না। দেখেন যে প্রজেক্ট অবজেক্টিভ লিখে দিচ্ছে, সেটা হচ্ছে মানে আমাদের যে এখান থেকে যে পিকগুলো নেবে আর কি, কী করবে, দ্য রিসার্চ ইজ এইমড অ্যাট ট্রেনিং অ্যান্ড ইমপ্রুভিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআইকে ইমপ্রুভ করার জন্য, ট্রেনিং করার জন্য এগুলো ইউজ করা হবে। দ্যাটস ইট, ঠিক আছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে আসেন, ফটো রিকোয়ারমেন্ট, কী ধরনের ফটো চাই এটি দেওয়া আছে, যে কী ধরনের ফটো অ্যাকসেপ্টেবল, কী ধরনের অ্যাকসেপ্টেবল না, এটা ডিটেলস এখানে বলা আছে। ওকে, অর্থাৎ 18 বছর হতে হবে মিনিমাম। আপনি যত ইচ্ছে তত ফটো পিক উঠাতে পারেন। 50-50 চেষ্টা করবেন জেন্ডার, আর যে মেয়ে 50টা নিলে ছেলে 50টা নেবেন, এরকম আর কি। বা মেয়ে 10টা হলে ছেলে 10টা, এরকম চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। দেন এখান থেকে দেওয়া হয়েছে যে পার্সন, মানে এক ব্যক্তি একবারই নিতে পারবেন, বেশি নিতে পারবেন। আপনার হাতে যদি মনে করেন যে ওই কী বলে, ওই মেহেদি দিয়েছেন, তাহলে সে হাত নেওয়া যাবে, সমস্যা নেই, হাত যদি স্পষ্ট বোঝা যায়। বলতে পারেন হাতে মেহেদি দিলে হবে কি না, এবং আপনার ফ্রেমের ভিতরে যেন 50% থাকে, এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। কী ধরনের ফটো আপনার অ্যাকসেপ্টেবল হবে না, কী ধরনের ফটো অ্যাকসেপ্টেবল হবে না, সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, যেগুলো অবশ্যই রিজেক্টেড হবে, ঠিক আছে। একটু খেয়াল করেন, এখানে যদি আপনি দেখেন তাই বুঝতে পারবেন। এই যে ফটোটা দিচ্ছে, তো আমার তো পিক তো দরকার নাই, আমার জাস্ট এখানে এইটুকু দরকার, এটুকু হলেই কিন্তু হয়ে যেত। যেহেতু সে ফটোকে দিচ্ছে, তার এখানে 20%ও ক্যাপচার করে না, যেন এটা বাতিল। এখানে দেখেন উল্টা পিট দিচ্ছে, সো এটা বাতিল। এখানে দেখেন কাত করে দিচ্ছে হাত, এটাও বাতিল। এখানে দেখেন অল্প একটু দিচ্ছে, এটাও বাতিল। এখানে 4টা নখ দিচ্ছে, তাহলেও ভালো করে বোঝা যাচ্ছে না, এটাও বাতিল। এখানে একটা নখ দিচ্ছে, এখানে 2টা নখ দিচ্ছে, এখানে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু নখটা বাঁকা করে দিচ্ছে, এই জন্য এটাও বাতিল। অর্থাৎ আপনার হাতটা একদম সোজা থাকবে, এখানে যেন কোনো ধরনের কোনো বাঁকা টাকা কোনো কিছু না আসে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখা জরুরি, খেয়াল রাখা দরকার। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ওকে, যে এইরকম হয় তাহলে কিন্তু রিজেক্টেড হবে। কী ধরনের পিক আপনার অ্যাকসেপ্টেবল হবে সেটা আপনাদের একটু দেখাই। ওকে, এখানে দেখেন একটু ভালো করে, যে আপনাকে একটা হাতের 6টা পিক উঠাইতে হবে। তাহলে আপনার কয় হাত? 2 হাত, 2 হাতে কয়টা পিক উঠাইতে হবে? 12টা। একটু ভালো করে খেয়াল করবেন, প্যাচ লাগাবেন না কেউ, হ্যাঁ। কীভাবে করবেন আমি একটু বলি। ফার্স্ট অফ অল দেখেন এখানে, যে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে, আপনি ধরেন ডান হাত, ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিয়ে 3টে উঠাবেন, আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে 3টে উঠাবেন, তাহলে কয়টা হয়ে গেল? 6টা। ডান হাত শেষ। ওকে, এরপর আসবেন বাম হাত। বাম হাত আসার পরে সেম, ব্যাক ক্যামেরা দিয়ে 3টা, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 6টা। এই যে দেখেন ক্যামেরা দেওয়া আছে, 3টে 6টা, 3টে উঠাবেন। এটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে উঠলে একরকম দেখা যাবে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠলে আর একটা রকম দেখা যাবে, হাতটা একটু ঘুরে উঠবে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে স্পষ্টই। এভাবে আপনারা 12টা পিক উঠাবেন, কাজ শেষ। এই 12টা পিক উঠাইতে আমি নিজে উঠাই দেখছি, নিজের হাতের পিক 1 মিনিট সময় লাগে। কয় মিনিট? 1 মিনিট সময় লাগে। তো এখানে 1 মিনিটের কাজ। পেমেন্টটা কিন্তু হাই, এখানে কিন্তু একটা হাই একটা পেমেন্ট পাবেন। যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়ান রুপিতে পাবেন, যারা বাংলাদেশি আছেন তারা বাংলাদেশি রুপিতে পাবেন। যারা পাকিস্তানি আছেন বা অন্যান্য জায়গায় আছে, আপনাদের যারা টিম মেম্বার থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ওই ডলারে পে করবো, বা ইন্ডিয়ান থাকলে আমরা ডলারে পে করবো। ওকে, বাংলাদেশিদের আমরা বাংলা টাকাতে, বাংলাদেশি যে টাকা আছে বিকাশ নগদের মাধ্যমে পে করে থাকি। ওকে, এখন আসেন, এই কাজটা খুব ইজিলি সিম্পলি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কাজটা কীভাবে করতে পারবেন। তো এখন কাজ শেষ, পিক উঠাইছেন, এখন পিকটা আপনি কী করবেন? আপলোড করবেন। কীভাবে আপলোড করবেন? পিকটা আমাদের কাছে কীভাবে পাঠাবেন? এখানে অনেকে প্রশ্ন করছেন যে আমি পিকটা যদি অন্য কারো থেকে নিয়ে আসি, অর্থাৎ আমার ফ্রেন্ডকে বললাম, সে 10টা 20টা 20টা 30টা 50টা পিক দিল, তাহলে সেই পিককে আমরা আপলোড করতে পারবো কি না? জি অবশ্যই শিওর আপলোড করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে পিকটা নেবেন। পিকটা নেওয়ার পরে আপনি ডাউনলোড করলেন, তেমনি 12টা করে আলাদা আলাদা করে, একটু চেষ্টা করেন 12টা জন্য আলাদা ভাগ করেন। একসাথে যদি সে 20 জন মানুষের পিক পাঠায়, আপনি কিন্তু মনে করেন যে একসাথে চলে আসবে, বুঝতে পারবেন না কোনটা কার। প্রথমে 12টা পাঠাইলো, তারপরে একটা মেসেজ দিল, তারপরে আবার 12টা পাঠালো নাম সহ। কী লাগবে? নাম লাগবে, এই ব্যক্তির নাম লাগবে, ঠিক আছে, এই ব্যক্তির নাম লাগবে, তার বয়স লাগবে, তার কান্ট্রি লাগবে। তো নাম কান্ট্রি বাংলাদেশ হলে তো সবগুলো বাংলাদেশে থাকবে, ওইটার কান্ট্রি বিশেষ করে বলা এই দরকার নেই। জাস্ট বাংলাদেশের হলে, যে আপনি বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার সবগুলো বাংলাদেশ, যারা ভেন্ডর আছেন বা যারা লিডার আছেন আর কি। ওকে, এখন আসেন আপলোড প্রসেস। আপলোড প্রসেসের জন্য এখানে শিট আপলোড করতে হবে লিডার যারা থাকেন তাদেরকে। তাহলে ধরেন আমার এখানে একজন ডেমো হিসেবে পিক পাঠাইছে, আমি তারটা একটু দেখাই। সেই দেখেন এখানে পিক পাঠাইছে, ঠিক আছে। তাহলে
এখানে উনি পাঠাইছে, আবার এখানে দেখেন পাঠাইছে, মাঝখানে আমার একটা স্ক্রিনশট ছিল যেখানে পিক দুটো ডিভাইড হয়ে গেছে। এই জন্য আপনারা যদি পিক নেন তাহলে আপনি আপলোড করতে পারতেছেন না, একসাথে একটা করে আপলোড করবেন না, 10টা পিক নিলেন, তাহলে এটাকে ভাগ করুন কীভাবে? 10টা পিক নিচ্ছেন, নেওয়ার পরে আপনি আপনার স্ক্রিনে আসলেন, ঠিক আছে, হোম স্ক্রিনে এমনি আসলে একটা স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট হয়ে গেল। আবার 10টা নিচ্ছেন, নেওয়ার পরে আবার একটা স্ক্রিনশট দিলেন, ঠিক আছে। তাতে কী হবে, পিকগুলো ডিভাইড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তাতে করে আপনার এটা খুঁজে পাইতে সহজ হবে। ওকে, এখন আসেন পিকটা আপলোড করবেন, সেজন্য আমরা আপনাকে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিব, ঠিক আছে। তো ওই লিঙ্কে যে গিয়ে আপনি পিকটা আপলোড করতে দেখেন, এখানে আমার নাম নাফিজ লেখা আছে, এই নামে আপনাকে যখন আপনাকে দেবো তখন আপনার কাছে এরকম চলে আসবে, হয়তো খালি থাকবে। প্রতিটা লিডার যে যার মাধ্যমে আসেন তার সাথে কথা বলবেন, ওই লিডার আপনাকে লিঙ্ক দিয়ে দেবে, ওইখান থেকে আপলোড করবেন। কীভাবে আপলোড করবেন? ওই লিডার লিঙ্ক ওই লিডার ছাড়া আর কেউ কাউকে দেবে না, ঠিক আছে। তাহলে ধরেন আপনি এখানে সেট, ধরেন আপনি 10টা পিক নিয়েছেন, তাহলে লিডার আপনাকে বলে দেবে যে আপনি সেট, আমাদের প্রতিটা কিন্তু সেট, অর্থাৎ আমরা প্রতিটা পার্সনকে আমরা সেট হিসেবে এখানে ধরবো, কারণ একটার ভিতরে যদি 12টা পিক থাকে তো আমরা এটা এক সেট, এক সেটের জন্য কিন্তু আমাদের একটা ভালো পরিমাণ পেমেন্ট দেয়, হিউজ পরিমাণ হাই পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা যেটা দিয়ে থাকি, আমি পার্সোনালি যেটা দিয়ে থাকি, আমি আমার মেম্বারদের ওই 35 টাকার মতো করে দিয়ে থাকি, ঠিক আছে। কেউ হয়তো কম বেশি দিয়ে থাকতে পারে, তো 35 টাকা দিয়ে থাকি, এবং যারা লিডার আছে যারা তাদেরকে আমরা এক্সট্রা কমিশন দিয়েই থাকি। সো এখান থেকে বুঝতে পারছেন হিউজ পরিমাণে কমিশন পাবেন। ওকে, তাহলে আপনি এখানে ধরেন 10টা 20টা 30টা যতগুলো পিক কালেক্ট করতে পারেন, আপনি 100 1000 পিক কালেক্ট করতে পারেন, সমস্যা নেই, আমরা নেব, যত পিক আপনি কালেক্ট করে দিতে পারেন আমরা নিতে পারবো। ওকে, কিন্তু আপনি এখানে সেটে আসলেন, সেট ক্রিয়েট করলেন, সেট আপনি ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার লিডার আপনাকে ক্রিয়েট করে দেবে। ধরেন আপনার 10টা সেট, তাহলে আপনাকে দিলে কত? ধরেন 105 থেকে দিল, তাহলে 105 থেকে 115 পর্যন্ত এই 10টা সেট কার? আপনার। আপনি লিখলেন 105 আর 110, এভাবে লিখে প্রতিটা সেটে আপনি আলাদা আলাদা করে আপনার নামগুলো বসাবেন। কীভাবে বসাবেন সেটগুলো ক্রিয়েট করবেন আমি একটু বলে দিই, 1 মিনিট। আচ্ছা, তাহলে ধরেন আপনার 20 জন ব্যক্তির পিক আছে, মানে প্রতিটা সেট, মানে একজন ব্যক্তিতে 12টা করে পিক, তাহলে ধরেন 20 জন ব্যক্তির পিক আছে। এখন ধরুন কথাটা আমি একজন আপলোড করবো, তাহলে এখানে প্রথমে সেট নাম্বার লিখতে হবে, তাহলে এখান থেকে আমি লিখবেন সেট, ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করলেন, করার পরে আপনি এখানে সেট নাম্বার লিখে দিলেন। ওকে, সেট নাম্বার লিখে দিলেন, ফর এক্সাম্পল সেট লিখলেন, সেট নাম্বার 1 দেওয়ার পরে আপনি এখানে তার নামটা লিখে দিলেন, ঠিক আছে, তার নাম লিখে দিলেন, ধরেন নোমান ছেলে, ঠিক আছে, নোমান লিখে দিলেন। তারপরে তার এখানে বয়সটা দিয়ে দিলেন, তার বয়স কত, 18 বছর নিচে তো হবে না, তো ধরেন তার বয়স 12 দিয়ে এটাতে আপনি ক্রিয়েট করে দিলেন। তাহলে সেট নাম্বার কত? 1, আচ্ছা এটা সেট নাম্বার আসলে 1 হবে না, 3 থেকে আসবে, আমি অলরেডি 1 দেওয়া আছে, সেট নাম্বার 3। ওকে, এরপর আপনি দেবেন সেট নাম্বার 3, সেট নাম্বার 4, সেট নাম্বার 5, এভাবে একটার পর একটা করে আপনি এভাবে সুন্দর করে বসায় দেবেন। তাহলে এভাবে আপনি দেন, এরপর দিলেন আপনি সেট নাম্বার 4, সেট নাম্বার 4। ওকে, সেট নাম্বার 4, এটা ধরেন এর নাম হচ্ছে ধরেন সামিয়া। ওকে, আমি লিখে দিলাম সামিয়া, দেওয়ার পরে এখানে আমি বয়স দিয়ে দিলাম, তো বয়স দিয়ে দিলাম ব্র্যাকেটে 20। ওকে, দেখেন এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিভাইড হয়ে গেল। এভাবে আপনি একটার পর একটা করে নাম, এখন বলতে পারেন ভাই তার নাম তো সামিয়া না, ভাই তার নাম খুঁজতে গেছে কে? তার নাম যা ইচ্ছে তাই হোক, আপনি ছেলে না মেয়ে জাস্ট এটা একটু ডিভাইড করে একটু নামগুলো বসায় দেবেন ঠিকভাবে, ঠিক আছে। কারণ এগুলো আমাদের শিটে আপলোড দিতে হয়, এগুলো আমাদের শিটে আপলোড দিয়ে দিতে হবে। নাম এখানে ওই একজ্যাক্ট নাম থাকা জরুরি না। সো আপনি যে কোনো, আপনি বাইরে থেকে গেছেন, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি আত্মীয় স্বজন থেকে নিয়ে এসে বসাই দিয়েছেন, অনেকে নামও জানেন না আত্মীয় স্বজনের, কিন্তু আপনি বসাই দিয়েছেন, আপনি একটা নাম বসাই দিলেই হয়েছে। জাস্ট তার বয়সটা কত হতে পারে, ধরুন তার একটু আনুমানিক করবেন, তার বয়স হচ্ছে 50, আপনি বলেছেন তার বয়স 20, তাহলে তো এটা তো হলো না। বয়স 50, এটা 45 হতে পারে, বা আপনি 48 হতে পারে, ইটস ওকে, সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? তো এভাবে একটা অনুমান করে বয়সটা বসায় দেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে কাজ, সিম্পল সহজ কাজ, এতটুকুই কাজ। এই কাজের জন্য, প্রতিটা কাজের জন্য আপনি একটা হিউজ পরিমাণ পেমেন্ট পাচ্ছেন। সো কেউ যদি আপনারা এখানে চান যে আপনারা লোক দিয়ে কাজ করবেন, সিস্টেমে বিভিন্নভাবে কাজ করাতে পারেন, যত বেশি কাজ করাতে পারবেন, যত বেশি মেম্বার থাকবে, তত বেশি কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যারা এখানে একদম নতুন আছেন, আপনার যে যার মাধ্যমে আছেন তার থেকে হেল্প নিতে পারেন, সকল ধরনের সহযোগিতা আমরা করে থাকি। আর আমাদের গ্রুপ তো আছে, সেখানে থাকলে তো সকল ধরনের সহযোগিতা পাবেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।